থানার থেকে ফোর্স অফিসার, মোবাইল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট, পেট্রোল পার্টি এবং টিভি টিম সমূহ ওই 2024-এর 5ই অগস্টের আগের যে অস্ত্রের প্রাধিকার ছিল ওই প্রাধিকার অনুযায়ী সকল ব্যাংকের লোক অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া, আই রিপিট, আগ্নেয়াস্ত্র ছাড়া, আই রিপিট এগেইন, আগ্নেয়াস্ত্র এবং লাইভ অ্যামুনিশন ছাড়া কোন পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট পার্টি, টিভি পার্টি তাদের ডিউটিতে বেরোবে না। অবশ্যই 2024-এর 5ই অগস্টের আগে অস্ত্রের প্রাধিকার অনুযায়ী লাইভ অ্যামুনিশন সহ গোলাবারও ইস্যু করে তারপরে তারা যেতে যাবে, ডিউটিতে যাবে, টহল, পেট্রোল, মোবাইল ইত্যাদি চেকপোস্টগুলোতে যাবে। মাত্র রাবার বুলেট দিয়া আমাদের কাজ হচ্ছে না। শুধুমাত্র রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না। বন্দরে কাজে আমার ভালো স্পটটা গুরুতর আহত হয়েছে। আর একদিন যে বিপদী হইলে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতো। আর আমি ওই যে ওই অত্যাচারী যারা আছে এবং অন্যান্য টিমগুলো যারা আছে বলে দিচ্ছি যে আমাদের বন্দর থানা সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছে ওই পরিস্থিতিতে পড়লে কোন অবস্থাতেই প্রত্যেকটা লাশ ছাড়া যেন মোবাইল পার্টি, পেট্রোল পার্টি ফেরত না আসে। তারা আসবে ওই যেগুলো আছে অস্ত্র সোজা কথা, পুলিশের কোন টহল পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র, আই রিপিট, অস্ত্র বের করা মাত্র, সেটা আগ্নেয়াস্ত্র হইতে পারে, সেটা ধারালো অস্ত্র হইতে পারে, পুলিশের পার্টির সামনে এই অস্ত্র বের করা মাত্র গুলি হয়, অস্ত্র বের করা মাত্র গুলি হয়। এতে কোনো সন্দেহ নেই, এটা সবাইকে বলে দিচ্ছি, আবারও বলতেছি। এই ধরনের সারকাটিং বেতন অথবা আগ্নেয়াস্ত্র পুলিশের টহল পার্টির সামনে বের করা মাত্র আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দণ্ডবিধি 96 থেকে 106 পর্যন্ত এই দণ্ড, এই যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে এটা সকল পুলিশ অফিসার আছে। এই ধরনের অস্ত্র খুব দেওয়ার আগে বের করা মাত্র গুলি হবে, হয় মাথায় করবে অথবা বুকে করবে অথবা পেটে করবে। সরকারি গুলি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আমার মেসেজ ক্লিয়ার হয়েছে থেকে বলে দিচ্ছি স্যার, আপনার যে মেসেজ স্যার ওই অনুপাতে সকলকে আপনাকে বলে দিচ্ছি এবং ওই ব্যবস্থা গ্রহণ